হ্যালো ভিউয়ার্স, তালবীজ বপনের নতুন পর্বে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। গত শনিবার থেকে আমরা তালবীজ সংগ্রহ করা শুরু করেছিলাম। তো একে একে অনেকগুলো তাল সংগ্রহ করলাম আমরা। প্রথম দিন থেকেই তালগুলো সংগ্রহ করে বীজগুলো আলাদা করে রাখছিলাম, যাতে বপনের সময় কষ্টটা কম হয়। এই তালগুলো দেখতেই পারছেন একেবারে টসটসে পাকা এবং টেস্টিও। আমরা ভালো মানের তালবীজ সংগ্রহ করার চেষ্টা করেছি, যাতে করে রেল লাইনের পাশ দিয়ে যখন তাল হবে সেই তালগুলো প্রত্যেকটা তাল মানুষ খেতে পারে। এই তাল গাছ কেন লাগাচ্ছি, এই প্রশ্নটাই তো ঘুরছে আপনার মাথায়। তো চলুন একটু ঘুরে আসা যাক কিছু লজিক্যাল কথা থেকে। তাল গাছ অক্সিজেনের একটি বিরাট উৎস। আমাদের গ্রামের অক্সিজেনের চাহিদা মিটিয়ে আশেপাশের জেলা তথা দেশ তথা সারা পৃথিবীতে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে। বজ্রপাত খুবই একটা দুর্ধর্ষ প্রাকৃতিক দুর্যোগ, যার হাত থেকে রক্ষা পায় না আপনার বাড়ির টিভি, ফ্রিজ। বজ্রপাত নিরোধনে তালগাছের ভূমিকা কিন্তু অপরিসীম। পাখপাখালি কমে যাচ্ছে, বাবুই পাখি তো দেখাই যায় না। আর এই যে হাঁসরা দেখুন এখানে খাবার খাচ্ছে। আর যদি একটা তাল গাছের ডোঙা থাকতো এখানে, আমরা সবাই মিলে ঘুরেও বেড়াতে পারতাম। তো পাখপাখালির বাসার জন্যও তো তাল গাছ দরকার নাকি? তাহলে চলুন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তালবীজ বপন শুরু করে দেই। আমার ছোট্ট বন্ধুরা ছোট্ট ছোট্ট করে গর্ত খুঁড়ছে এবং বাকিরা এর ভিতরে একটি করে বীজ দিয়ে চলে যাচ্ছে। আমরা প্রতি 20 ফিট অন্তর অন্তর একটি করে বীজ বপন করেছি। 20 ফিট অন্তর অন্তর বীজ বপন করেছি কারণ যাতে দুইটা গাছ পাশাপাশি দাঁড়িয়ে থেকে মারামারি না করতে পারে। তাল গাছ যখন বড় হয়ে যাবে মাথায় অনেকটা পাতা হবে, গাঢ় সবুজ পাতা, এবং সেটা তো চিরসবুজ, কখনোই তার পাতা ঝরবে না। তো অক্সিজেন তো সাপ্লাই দেবেই, সঙ্গে তাদের নিজেদেরও তো একটু ডালপালা মেলে দাঁড়ানোর জায়গা লাগবে। এই কারণেই 20 ফিট। আর আমাদের রেল রাস্তার দৈর্ঘ্য তো আপনারা জানেনই, যত খুশি লাগাতেই পারবো। ইচ্ছা করলে আমরা যেখানে শুরু করছি সেখান থেকে যত দূর যাচ্ছি সেই শেষ বিন্দু ধরে আপনিও সেখান থেকে শুরু করতে পারেন নতুন বীজ বপনের। খুবই ভালো হয় যদি পুরো রেল রাস্তাটা আমরা তাল গাছ দিয়ে ভরে দিতে পারি। কারণ কি, এই যে ছাগলগুলো দেখছেন কোনো গাছ লাগালেই তারা রাখতে দেয় না। ছাগলদের খুবই প্রিয় গাছগাছালির পাতা, তারা যে গাছই লাগানো হোক না কেন খেয়ে ফেলবে। তাল গাছের পাতা অত সহজে তারা খাবে না। তার প্রমাণ দেখুন, রেল কর্তৃপক্ষই গাছগুলো লাগিয়েছিল, কিন্তু ছাগলে বা গরুতে এর কোনো অস্তিত্বই রাখেনি, পাতাগুলো খেয়ে নিয়েছে। এরা এখনও ডাল রেখে চেষ্টা করছে বাঁচার। আমাদের ছোট্ট বন্ধু আর হেঁটে পারছিল না, তাই ওকে উঠিয়ে নেওয়া হলো ভ্যানে। তবু সে বাড়িতে যাবে না, সে এই মহৎ কর্মের সঙ্গী হতে চায়। অগত্যা তাকে ভ্যানে তুলে নিয়েই আমাদের বীজের ভ্যানটা এগিয়ে চলছে। আমরা 2 বস্তাতে করে তাল বীজ এনেছিলাম। তবে শুধু এগুলোতেই হয় নাই, পাশে যে তাল গাছগুলো পেয়েছি সেখান থেকেও তাল বীজ সংগ্রহ করে আমাদের বপন করা হয়েছে আজই। তো এভাবে আমাদের ইচ্ছা আছে অনেকগুলো বীজ বপন করার। আমরা 20 ফুট অন্তর অন্তর 250 পিস বীজ বপন করেছি। আচ্ছা, কতটুকু রাস্তা বপন করেছি এটা যদি জানতে চান একটু কষ্ট করে ক্যালকুলেট করে নেবেন। 250 পিস বীজ 20 ফুট অন্তর অন্তর বপন করলে কতটা দূরত্ব অতিক্রম করা যায় সেটা নিশ্চয়ই আপনি খুব সহজে আপনার গাণিতিক মেধা দিয়ে বের করে নিতে পারবেন। তো আমরা বীজগুলো খুব যত্ন করেই বপন করছিলাম। তো আশা করি গাছগুলো হবে। বপন করতে করতে আমরা চলে এসেছিলাম কাটাখাল রিভারে। কাটাখাল রিভারের এরকম নামকরণের কারণ হচ্ছে খালটা পূর্বে ছিল না, ধানের জমির সুবিধার্থে এই খালটা খনন করা হয়েছিল। রেল লাইন কর্তৃপক্ষ, আমরা এতে নাম জানতাম না কি খাল, শুধু খাল বলেই ডাকতাম। তারা এসে একটা নামকরণ করে দিয়েছে কাটাখাল রিভার। নামটা বেশ, তাই না? আমরা এই পারে সমস্ত বীজ বপন করা শেষ করলাম। এবার এই রেল লাইনের সিঁড়ি বেয়ে চলে যাব ওই পারে। 1 বস্তা বীজ ছিল। এটা শেষ হওয়ার পর পাশের যে তাল গাছগুলো ছিল সেখান থেকে আমরা আরও অনেক তাল কুড়িয়ে এনে বপন করেছিলাম। আমাদের টিমটাকে আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। এই যে দেখুন জলাবদ্ধতায় ধানের কি ক্ষতি হয়েছে। গৌতম আবার নেমে গিয়েছিল কতটা জল হয়েছে তা পরিমাপ করার জন্য, কিন্তু উপর থেকে এরা দুষ্টুমি করেছিল তাই আরও গেল না। আমরা তালবীজ বপন করেই চলেছি। করতে করতে প্রায় 4টা থেকে 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখনও অনেক কটা তাল রয়ে গেছে, তাই একটু তড়িঘড়ি আমাদের কাজ করতে হচ্ছিল। এবং যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করে আমাদের বাড়িতে ফিরতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, সবার বাড়ি থেকে চিন্তা করবে। তো আমাদের কাজ আজকের মতো এই পর্যন্ত। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। বাই।